ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে বাজিমাত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এই সংঘাতের পর আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ঘাটতি অনুভব করছে তেহরান। যুদ্ধ শেষে সেই শূন্যতা পূরণে এবার পাশে দাঁড়িয়েছে বন্ধু চীন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি পেয়েছে ইরান, যা ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, যুদ্ধবিধ্বস্ত ইরানকে চীন সামরিক সহায়তা হিসেবে এই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্ররাও এই সহযোগিতার ব্যাপারে অবগত এবং বিষয়টি ওয়াশিংটনকেও জানানো হয়েছে। চালানে ঠিক কতগুলো মিসাইল ব্যাটারি রয়েছে তা নিশ্চিত না হলেও কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই বেইজিং অস্ত্র সরবরাহ শুরু করে। বিনিময়ে ইরানের কাছ থেকে চীন নিচ্ছে তেল। এটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফাঁক গলে দুই দেশের কৌশলগত লেনদেনের দৃষ্টান্ত। চীন ইতিমধ্যে ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য বলছে, ইরানের ৯০% তেল যায় চীনে। নিষেধাজ্ঞা এড়াতে তেল রপ্তানিতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করছে তেহরান, ফলে উৎস চিহ্নিত করা কঠিন। যুদ্ধ চলাকালীন সময়ে অনেক পশ্চিমা বিশ্লেষক ধারণা করেছিলেন চীন ও রাশিয়া ইরান থেকে দূরত্ব বজায় রাখছে, কিন্তু যুদ্ধ শেষে চীন যেভাবে প্রতিরক্ষা সহযোগিতা শুরু করেছে তা ইঙ্গিত দেয় তেহরান বেইজিং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এটি প্রায় ৪ দশক পর চীন থেকে ইরানে সরাসরি অস্ত্র সরবরাহের ঘটনা। সর্বশেষ এমন চালান গিয়েছিল ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়, যখন তেহরানকে সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছিল বেইজিং। ইসরায়েলি হামলায় ইরানের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যার ফলে শত্রুপক্ষ সহজেই আকাশপথে প্রবেশ করে গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই ফাঁকগুলোই ইসরায়েল সফলভাবে ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করে। ইরানের দাবি অনুযায়ী সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০০ জন নাগরিক। মিডল ইস্ট আইকে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সংঘাত ইরানকে উপলব্ধি করিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই চীন থেকে এই গুরুত্বপূর্ণ সরঞ্জাম আমদানি করা হয়েছে। ইরান সাধারণত নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে, তবে রাশিয়া থেকে মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনে। বর্তমানে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়া থেকে সংগ্রহ করা, কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথমবার বাইরের কোনো দেশের কাছ থেকে এমন সরাসরি অস্ত্র সহায়তা পেল তেহরান। ১৩ থেকে ২৫ জুন পর্যন্ত সংঘাতে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এত বিপুল ক্ষয়ক্ষতি হয়তো রোধ করা সম্ভব হতো। চীনের এই সাম্প্রতিক সহযোগিতা শুধু প্রতিরক্ষা জোট নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাব নিকাশেরও ইঙ্গিত দেয়। এটি স্পষ্ট যে ইরানকে ঘিরে নতুন এক মিত্রতা গড়ে উঠছে, যেখানে অস্ত্র আর তেলের লেনদেনের আড়ালে বিরাজ করছে প্রতিপক্ষ শক্তিগুলোর নতুন সমীকরণ।